আজকে একটা পটলের রেসিপি নিয়ে এসেছি, আচারি পটল। এটা দিয়ে এক মুঠো ভাত খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। যাদের সর্দি কাশিতে ভুগছেন, মুখে একদম স্বাদ নেই, তাদের জন্য আজকের এই রেসিপিটা। প্রথমেই কড়াইতে শুকনো লঙ্কা, 4 কোয়া রসুন আর 1 টিস্পুন 5 ফোড়ন দিয়ে দিলাম। এগুলোকে একটু ভেজে নিচ্ছি। শুকনো খোলায় রসুন, শুকনো লঙ্কার 5 ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। শুকনো লঙ্কাটাকে একটু চেপে চেপে ভাজবো, যাতে চারিদিকটা বেশ সুন্দরভাবে লাল লাল হয়ে যায়, আর রসুনটাও এর সাথে কিন্তু ভালো করে ভাজা হয়ে যাবে। এবার এটাকে তুলে একটা প্লেটে রেখে একটু ঠান্ডা হতে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি 2 টিস্পুনের মতো সর্ষের তেল। তেল গরম হলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম। গোটা গোটা করে পটলগুলো কেটে রেখেছি, আর দুদিকের পটলগুলোকে একটু চিড়ে নিয়েছি। পটলগুলো দিয়ে একটু ভেজে নেব, একটু হালকা করে প্রথমে ভেজে নেব, আর পটলটাকে একটু লাল লাল করে প্রথমে কিন্তু ভাজতে হবে। যারা সর্দি কাশিতে ভুগছেন, মুখে রুচি নেই, তারা যেমন এই পটলের রেসিপিটা খেলে মুখের স্বাদ আসবে, আবার একদম যারা পটল খেতে চান না, বা একঘেয়েমি পটলের ওই তরকারি খেতে খেতে আর ভালো লাগছে না, এইভাবে পটলের রেসিপি একটা তৈরি করতে পারেন। দেখুন, একটু লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে পটলটাকে নাড়াচাড়া করে পটলটাকে ভাজতে দিলাম। এবার মিক্সিং জারের মধ্যে যে মশলাটা ভেজে রেখেছি, রসুন, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, এগুলোকে একটু মিক্সিং জারের মধ্যে দিয়ে অল্প একটু জল দিয়ে একটা টাইট পেস্ট করে নেব। এই 1 চামচের মতো একটু জল দিয়ে দিলাম, যাতে পেস্টটা বেশ ভালো মতো হয়ে যায়। দেখুন, মশলাটা বাটা হয়ে গেছে। খুব একদম মিহি করে কিন্তু মশলাটাকে বাটিনি। এদিকে পটলটাও কিন্তু বেশ একটু ভাজা ভাজা হতে শুরু করেছে। এবার একটু উল্টে দিয়ে আরও একটা পিঠ ভালো করে ভেজে নেব। একটা পিঠ বেশ একটু লালচে লালচে হয়ে গেছে। পটলটা চারিদিকটা ভালো করে ভেজে নিয়ে পটলগুলোকে এবারে উঠিয়ে রেখে দিচ্ছি। ভেজে নেওয়া পটলগুলো উঠিয়ে নেওয়ার পর এবার এই পটল ভাজার তেলের মধ্যেই দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি পেঁয়াজগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজ কিন্তু খুব মিহি করে কুচাইনি, পেঁয়াজগুলোকে মোটামুটি ওই রাফলি একটু বড় বড় করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দেখুন, পেঁয়াজও বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে একটু টমেটো কুচি অ্যাড করব। টমেটোটা একটু টক টক ব্যাপারটা আসবে, যেহেতু একটু আচারি স্বাদ আসবে, সেই জন্য টমেটোটা অবশ্যই দেবেন। টমেটোটা দিয়ে একটু টমেটোটাকে মিক্সড করে নিচ্ছি। টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত রান্না করে নেব। পেঁয়াজ টমেটো একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত মিনিট 2-3 সময় ধরে এটাকে একটু রান্না করে নিচ্ছি। এবার এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। পটলের মধ্যেও লবণ দেওয়া রয়েছে, সেটা বুঝে একটু দিতে হবে। এই 1/4 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো দিলাম, একটু দেব লঙ্কার গুঁড়ো, আর একটু দেব ধনের গুঁড়ো। ধনের গুঁড়ো দিলাম ওই 1/2 টিস্পুনেরও কম, লঙ্কার গুঁড়ো সেই সামান্য 2 পিঞ্চের মতো লঙ্কার গুঁড়ো। একটু ভালো করে মিশিয়ে নিয়েছি মশলাটাকে। এবার ভেজে রাখা পটলগুলো এই মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি। ভাজা পটলগুলো দিয়ে এই মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেব। পটলটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে একটু সামান্য চিনি অ্যাড করছি, যাতে বেশ একটু ঝালটাও ব্যালেন্স হয়, টক মিষ্টি ঝাল সব কিছুর একটা স্বাদটা ভালো থাকে। শুধু ঝাল ঝাল হয়ে গেলে খেতে ভালো লাগবে না, একটু স্বাদে, মানে ওই মিষ্টিটা কিন্তু খুব মিষ্টি মিষ্টি হবে না। পটলটাও বেশ এর সাথে একটু নরম নরম হয়ে এসছে। একটুখানি পটলটাকে খুন্তি দিয়ে চেপে চেপে দেবেন, তাহলে ভেতরটাও কিন্তু সুন্দরভাবে রান্না হবে, ভাজা ভাজা হবে, আর পটলের ভেতরে যে সাইডগুলোতে কাট দিয়ে দিয়েছি তাতে কিন্তু মশলার ফ্লেভারগুলো পটলের মধ্যে ঢুকবে। এবার বেটে রাখা এই মশলাটা দিয়ে দিলাম, 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর রসুন। এবার এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, ভালো করে মিশিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো কাঁচা গন্ধটা না থাকে। যদিও এগুলো রোস্ট করা রয়েছে, কাঁচা গন্ধের মধ্যে থাকবে না। বেশ একটু মাখা মাখা করে পটলটাকে মিক্সড করে নিচ্ছি। এবার দিয়ে দেবো একটু গোটা রসুন কয়েকটা, 4 কোয়া মতো, আর কিছুটা পেঁয়াজের পেটালসগুলো খুলে রেখে দিয়েছিলাম, একটু বড় বড় টুকরো করে কেটে নিয়ে পেঁয়াজের পাপড়িগুলোকে আলাদা করে রেখেছি। পেঁয়াজ আর রসুনটা দিয়ে এই পটলের সাথে একটু ভালো করে হাই হিটে নাড়াচাড়া করব। আর 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম।
এবার হাই হিটে এই রসুন আর পেঁয়াজের ফ্লেভারটা কিন্তু সুন্দরভাবে ভাজা হলে পটলের সাথে খেতেও ভালো লাগবে। দেখুন একদম সুন্দর করে তেল ছাড়তে শুরু করেছে। এটাকে একটু ভালো করে অনবরত নাড়াচাড়া করতে হবে কিন্তু, তবে গিয়ে স্বাদ লাগবে, না হলে কিন্তু একদমই ভালো লাগবে না। এটা মোটামুটি হয়ে গেছে, এবার নামিয়ে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আচারি পটল গরম গরম ভাতের সাথে। একটু নিয়ে বসুন, খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক পেজের বন্ধুদের কাছেও রিকোয়েস্ট রইল, অবশ্যই পেজটাকে ফলো করুন। রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টস করে জানান। ভালো লাগলে রেসিপিটাতে অবশ্যই করে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন প্রচুর প্রচুর করে। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। মিমিস রেসিপিস পক্ষ থেকে আমি মিমি।